একটা কথা হয়েছে আমার চিনেন নানি, অনেকে চিনে এবং অনেকে চিনে না। বাট আমি যদি বলি আমি তোমাকে চিনি, আই নো ইউ, আচ্ছা সেন্টেন্স আমি লিখে দিই এখানে নানি। আই নো ইউ। আচ্ছা আমরা বিষয়টা হইলো কি ভয়েস চেঞ্জ। ভয়েস মানে বাচ্য বাক্য বা সুর নানি, ওইগুলাকে বাচ্য বাক্য বা সুর ওগুলাকে রদবদল করা বা ওটারে পরিবর্তন আনা, ওটারে চেঞ্জ করা, ভয়েসটারে চেঞ্জ করা, সুরটারে বদলানি। তো আমরা সুরটা বদলাইতে গিয়ে কিভাবে সুরটা বদলাই লাগে দেখো, সামান্য একটু দেখার চেষ্টা করো। আই নো ইউ, আমি তোমাকে চিনি, ওটা আছে প্রথমে, ওটা আমি নিয়ে আইতাম পারি, ইউটা আগে নিয়ে আই, ওয়াই ও ইউ, এরপর তারপরে আর নো যেটা আছে ওটার পাস্ট ফর্ম হয়ে যাব কে এন ও ডাব্লিউ এন, নোন, তারপরে একটা টু বসাইমু, টু পরে তার বসাইয়ে তারপরে মি লিখমু, মি। তাহলে এই ঠিক আছে। আমার আই যেটা আছে এটা আমার নিলাম কি শেষ দিকে মি বানাইয়া, তারপরে ইউ যেটা আছে ওটা প্রথম দিকে লইয়া আইলাম, তো প্রথম দিকে এইদিকে শেষ গেছে, এইদিকে এটা গেছে, তো আমি দেখতে পারলাম না নি প্রথমটা শেষ দিকে এবং শেষেরটা প্রথম দিকে যখন আমরা লইয়া আইতাম, তো সাবজেক্ট অবজেক্টের স্থানে এবং অবজেক্ট সাবজেক্টের স্থানে। ঠিক তেমনিভাবে যদি আমরা আরো একটা সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে সহজে আরো বুঝতে পারি কিভাবে মানে ভয়েসটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ লেখি, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে, লিখলাম দে প্লে ফুটবল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটারে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করতে লাগে দেখি না, ভয়েসটা বদলাইতাম, শুরুটা বাক্য বা সেন্টেন্সটা আমরা বদলাইতাম। তো প্রথম অবস্থায় আমি ফুটবলটা সামনে আনতে লাগবো, যেহেতু সাবজেক্টের স্থানে অবজেক্ট আমরা আনতে লাগে। দেখো সামান্য, ফুটবল ইজ প্লেড, তারপরে দে ভুলে গেছি, বাই দেম। আমার মুখ দেখে কইছি কিন্তু আবার লিখতে সময় লিখলাম না। তো ফুটবল ইজ প্লেড বাই দেম, তো এখানে যে সেন্টেন্সটা আছে দে প্লে ফুটবল, ওটার ভয়েসটা চেঞ্জ হইছে। তো আমার অর্থটা কিভাবে আসে, আমরা নিজের ভাষায় গ্রামীণ ভাষায় কিভাবে তার মিনিংটা চলে আসে দেখো। আই নো ইউ, আমি তোমাকে চিনি। তো ইউ আর নোন টু মি, তুমি আমার কাছে জানা, তোমাকে আমার কাছে চিনা, তো মানে তুমি আমার কাছে জানা বা তুমি আমার কাছে চিনা আসো। তো ঠিক তেমনিভাবে আছে দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। তো ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল তাহাদের দ্বারা খেলা হয়, মানে ফুটবল তাহাদের দ্বারা খেলা হয়। তো আমি বলতে পারি আগে প্রথমে আইছি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, আবার তাহলে ফুটবল তাদের দ্বারা খেলা হয়। তো আমরা এক্সাম্পল দেখলাম, তো আমরা কিছু রুলের মধ্যে চলে আসি নানি। তো প্রোনাউন কিছু বদলাইতে লাগে দেখছো নি, আমরা কিছু চেঞ্জ দেখো আছে, মানে দে আইছে, দে থেকে আমরা দেম বনে গেছে, এই যে দে আছে এটা থেকে আমার সামান্য পরিবর্তন হয়ে গেছে গিয়া। তো এই কিভাবে পরিবর্তন হয় ওটা সামান্য আমি দেখাই দিলাই নানি। তো আমরা এর আগে দেখার আগে আমরা দুইটা বস্তু আমরা দেখি। ভয়েস যেটা আছে, ভয়েসটা মূলত প্রকার আছে দুইটা। ভয়েসের মূলত দুই প্রকার আছে, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ একটা আর প্যাসিভ একটা, এই দুইটা প্রকার আছে। অ্যাক্টিভ যেটা আছে এটা সাবজেক্ট সেন্টার থাকবো, অ্যাক্টিভ যেটা আছে এটা সাবজেক্ট দিয়ে আগে শুরু হইব, আর সাবজেক্ট সেন্টার থাকবো কর্তা। সাবজেক্ট মানে কর্তা, তার মানে করনেওয়ালা, আর অবজেক্ট মানে কর্ম বা যার উপরটা কর্মটা যার উপর সাদির হয়, তো সেটারে আমরা বলতে পারি আমরা প্যাসিভ। তো প্যাসিভটা অবজেক্ট সেন্টার থাকবো ম্যাক্সিমাম আমাদের প্যাসিভ সেন্টেন্সে, মানে প্যাসিভ ফর্মে ভয়েসের। তো আমরা জানি ভয়েসের দুইটা প্রকার, অ্যাক্টিভে সাবজেক্টের প্রাধান্য আর প্যাসিভে অবজেক্টের প্রাধান্য, বুঝা গেছে? তো অ্যাক্টিভে সাবজেক্টের প্রাধান্য, অ্যাক্টিভে আমার কি তার প্রাধান্য দিব সাবজেক্টের, আমরা যে সময় আমরা করব তখন বুঝতে পারবো সাবজেক্টের প্রাধান্য দিব, আবার প্যাসিভে দিব অবজেক্টের প্রাধান্য, অবজেক্টের প্রাধান্য দিব। তো এই দুইটা কিন্তু আমরা মনে রাখতে লাগবো। তো কিছু রুলস আছে, যে এইদিকে আমার আই থেকে আমার মি বনছে, উপর লাইনে আই আছে সাবজেক্টরা মি বনছে, দেখিছি আমার কিছু চেঞ্জ আছে কিছু প্রোনাউনের দিকে। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা রূপান্তর করব, whenever we want to change any sentence from active to passive or passive to active, then thereafter we have to follow some rules how to change the pronoun changing এর একটা রুলস আছে, ও রুলসটা আমরা দেখি লাইনি। যদি আমার সাবজেক্টে যদি আমার আই থাকে, আমি প্রথমে উপর দিকে লিখি, ওটা অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভের, আর এটা থাকবো আমার প্যাসিভের।
এই অ্যাক্টিভের এবং প্যাসিভের যদি আমার অ্যাক্টিভে যদি থাকে আই তো প্যাসিভে গেলে হইব গিয়া মি মি বনি যাইব যদি আমার অ্যাক্টিভে যদি থাকে উই তারপরে আমার প্যাসিভে গেলে গিয়া আস হয়ে যাইব যদি অ্যাক্টিভে থাকে আমার দে এই সবগুলো প্রোনাউন কিন্তু যদি আমার অ্যাক্টিভে দে থাকে আমি ক্লিয়ারলি লিখি যদি দে থাকে তাহলে আমার প্যাসিভে যাওয়ার পরে দেম হয়ে যাইব হ্যাঁ দেম তারপরে যদি আমার হি থাকে অ্যাক্টিভে প্যাসিভে যখন যাইমু তারপরে হয়ে যাইব এটা হিম এইচ আই এম হিম ঠিক আছে নানি আর যদি ইউ থাকে এটা থেকে চেঞ্জ হয় না এটা থেকে ইউ থেকে ইউ হয়ে যায় ইউ তাইলে এইগুলো আমার চেঞ্জ ইন প্রোনাউন তাই কয়েকটা চেঞ্জ আমার করতে লাগে এই চেঞ্জগুলো আমরা দেখলাম তো কি কি চেঞ্জ আছে তো প্রথমে চেঞ্জগুলো আছে এর মধ্যে প্রোনাউনের যে চেঞ্জ আছে এই চেঞ্জগুলো আমি এখানে তুললাম তো দেখি এগুলো খোসাই আই থেকে কি তা বনে মি উই থেকে আস হ্যাঁ আবার দে থেকে চেঞ্জ হয়ে আমার দেম বনে ঠিক আছে আর হি থেকে আমার হিম বনে তো এই চারটা তুমি তার নিজের স্ক্রিনশট রাখতে পারবা আর স্ক্রিনশট কি তোমার একবারে ভিতরে তুলে দিতে হয় ঠিক আছে জানি হ্যাঁ খালি খাতার থাকলে হইতো না খাতা একটা লইয়া বইবাই শেষ পর্যন্ত মানে এই যে 3-4টা ভিডিও দিই ওই 3-4টা ভিডিওর মধ্যে সব রুলস গুলো আমার ঢুকে যাইবো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ফিনিশ উইদিন 4 ভিডিও স্ক্রিনশট রাখতে পারবা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়মের যে প্রোনাউন যেগুলো পরিবর্তন হয় আচ্ছা দেখি তো এগুলো আমরা মিঠাই দেই না নি আই থেকে মি উই থেকে আস দে থেকে দেম এরপরে হি থেকে হিম ইউ থেকে ইউ হইছে না নি তো এগুলো আমরা বদলাই এখন আমরা চেঞ্জের দিকে যাই আচ্ছা আমরা আগে তো স্টাডি করছি না নি এই সেন্টেন্সের আছে 5টা প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এই 5টা প্রকার সেন্টেন্স আছে না নি তো আমি সর্বপ্রথমেই আমরা সেন্টেন্স যেটা আছে এটার অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা করে দেই আর অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই একটা সহজ দুই একটা সেন্টেন্সটা যদি ধরিলাই তাহলে সবটা সেন্টেন্স আমার কাছে ধরা সহজ হয়ে যাইব তো আমি প্রথমে অবস্থায় আমি অ্যাসার্টিভটা আমি ফলো করব অ্যাসার্টিভ দিয়ে স্টার্ট করি আমরা ঠিক আছে অ্যাসার্টিভ দিয়ে আমরা স্টার্ট করি আচ্ছা তো প্রথমে আমরা টেন্স জানি আমরা আছে 3টা আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্টের একভাবে আছে পাস্টের একভাবে সরি প্রেজেন্টের একভাবে আছে পাস্টের একভাবে আছে ফিউচারের একভাবে আছে এক একটার একভাবে কারণ তার তো মানে ফরমেশন গুলো তো ভিন্ন আছে না স্ট্রাকচার বা ফরমেশন যেগুলো আছে এগুলো তো এক একটা সেন্টেন্সের তো এক এক রকমের নানি এক একটা টেন্সের এক এক রকমের আছে সেই হেতু এক একটা টেন্সের নিয়ম এক এক রকমের থাকবে কিন্তু যে নিয়মগুলো থাকবে এগুলো কিন্তু তেমন হার্ড এন্ড স্টাফ নাই এগুলা তেমন সোজা আছে যেহেতু আমরা যদি অ্যাসার্টিভ ফর্মের যে স্ট্রাকচারটা যদি আমাদের জানা থাকে তাহলে কোনো অসুবিধা হইতো না তো দেখি বি হাম্বল তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি নিয়ে শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা সর্বাবস্থায় ফরমেশনটা আমরা জানা আছে না অনেকের তো আমরা একবার ফরমেশনটা লিখি আর ফরমেশনের সাথে আমরা ফিট করব সেন্টেন্সগুলো নিয়ে ঠিক আছে তো আমরা জানা আছে তো ফরমেশন নেই সি ওখানে লিখি অ্যাক্টিভ এগুলো অ্যাক্টিভের ফর্ম ওখানে তাও আমার প্যাসিভের ফর্মগুলো আমি আলোচনা করি হ্যাঁ প্যাসিভ ওই যে আছে তো প্রথমে আমার জানা আছে সাবজেক্ট থাকে প্রথমে তারপরে ভার্ব ওয়ান থাকে তারপরে অবজেক্ট থাকে এইভাবে আমার প্লাস প্লাস থাকে আদার্স থাকে তো অবজেক্টটা যে সময় প্যাসিভ আমরা যাইমু তো প্রথমে আমরা অবজেক্টটা লই আইমু ওবিজেইসিটি আর পরিপূর্ণ লিখে না একটা শর্টকাট ফর্মে অবজেক্ট তারপরে এম ইজ আর যে আমরা পাইছি দেন বিভার্ব ওগুলা আনতে লাগবে ওগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিছু পাইছি কন্টিনিউয়াস টেন্স তো প্যাসিভ কিন্তু এগুলারে হাওলাত করিয়ে লইয়া আইতে লাগে এগুলা আমরা হাওলাত করলাম বড় করলাম এম ইজ আর তারপরে প্লাস কি তো হইব ভার্ব যেটা আছে আমার মেইন ভার্ব ইন ওয়ান পাইছি নানি ভার্ব ওয়ান তো আমার এখানে ভার্ব হইব আমার ভার্ব 3 ভার্বের থার্ড ফর্মটা যেমন গো ওয়েন্ট গন ডু ডিড ডান এইভাবে আমরা পাইছিলাম ওগুলা মানে আমরা থার্ড ফর্মটা আনতে লাগবো তারপরে আমরা একটা প্রিপোজিশন আনতে লাগবো বাই বা টু আনলে হইব কোনো কোনো সময় তার স্থান ভেদে এটা আনতে লাগবো বাই টু তারপরে আমার সাবজেক্ট বসাইতে লাগবো দেখছি আমরা কটা দুইটা বাড়ি গেছে নানি একটা ওটা বাড়িছে আমার কাছে আর আরেকটা বাড়িছে ওঠাই
আর ওটা সামান্য চেঞ্জ হয়েছে, আর ফার্স্টটা লাস্টটা ফার্স্টটা সামান্য গেছে। তো টাফ নয় এমন টাফ নয়, মানে আপসেট হইবা না, দেখবা কিভাবে সহজ আছে। আমি শুধুমাত্র কয়েকটা দেখাইয়ে দেই। আচ্ছা, হ্যাঁ, যেমন আছে আই সি দ্য বার্ড, একটা সেন্টেন্স আমি লিখি, আই সি দ্য বার্ড। এই দেখুন, আই সি দ্য বার্ড, আমি পাখিটি দেখি। আচ্ছা, এটা তো আমার অ্যাক্টিভ ফর্মে আছে, আমার অ্যাক্টিভের সাইডে আমি লিখতে আছে, কিন্তু অ্যাক্টিভ আছে, আই আছে, সাবজেক্ট প্রাধান্য পাইছে, সি আছে, ভার্ব ওয়ান আছে, দ্য বার্ড আমার একটা অবজেক্ট আছে, মানে একটা অবজেক্ট পাই, সাবজেক্ট পাইলাইছি, এখানে সাবজেক্টটা এখানে মিলে গেছে, ভার্ব ওয়ানটা আমার এখানে মিলে গেছে, তারপরে আমার অবজেক্ট যেটা আছে ও টোটালটা আমার অবজেক্ট, এটাও আমার অবজেক্ট, এটাও আমার অবজেক্ট, দুটোটা আমার অবজেক্টে কভার দিলাইছে, তো লাস্টে ফুল স্টপ বইছে। তো যাই হোক, তো আমার একটা যখন আমি প্যাসিভ ভয়েসে বানাইতে লাগবো, তো প্রথমে দ্য বার্ড ওটা আমি আগে আনতে লাগবে, লিখলি আমি দ্য বার্ডটা আগে, দ্য বার্ড লিখলাম, দ্য বার্ড। তারপরে আমার আছে এম ইজার থেকে একটা লইয়াই, আমার অবজেক্ট তো আগে লইয়াইতে লাগবো, অবজেক্ট কোনটা আছে, দ্য বার্ড আমি লইয়া আইছি আমার আগে। তারপরে এম ইজ আর আছে না, অন্তকে একটা লইতাম, যদি এক বছর থাকে তাইলে এটা আমার ইজ আনতে লাগবো, বার্ড তো একটাই, দ্য বার্ড। যাই হোক, দ্য বার্ড ইজ। তারপরে আমার আছে সি, এখানে আছে ভার্ব ওয়ান, তো এখানে আমার ভার্ব থ্রি হইতো, সি সো সিন। তারপরে বাই হইতো, বাই প্রিপোজিশনটা নামাই ম্যাক্সিমাম অর্থে আমার সাইডে বাই থাকে, প্রিপোজিশন আমরা ব্যবহার যেহেতু করি 8, 9, 10 স্ট্যান্ডার্ড বা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম দেখা যায় বাই ব্যবহৃত হয়ে থাকে ম্যাক্সিমাম ওয়ার্ডের সাথে। আর তারপরে আই যেটা আছে ওটা আই বদলিয়ে মি হইতো, আমার আগের চার্টে আমরা পাইছি বাই মি, জায়গাটা ছোট্ট হয়ে গেছে। দ্য বার্ড ইজ সিন বাই মি, লাস্ট দিকে আবার ফুল স্টপ, কোয়েশ্চন মার্ক বা সার্টিটা অন্য কোনো মার্ক নাই। তাহলে সেন্টেন্সটা আমরা দেখে নিতে পারলাম না নি? আচ্ছা 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 আচ্ছা, নেক্সট আর একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা আপনারা করিয়া দেখাইবা, ঠিক আছে? হ্যাঁ, আমি সহায় করমু। দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট আছে, ভার্ব ওয়ান আছে, অবজেক্ট আছে, এটা সাবজেক্ট তো এটা ভার্ব ওয়ান আছে, আর এটা আমার অবজেক্ট আছে, আমরা দেখলে আইছি না নি? তো তাহলে এখন আমরা দেখি এটা প্যাসিভ করতে গেলে প্রথমে কিটা করতে লাগবে দেখি হোসাই। ক্রিকেট আছে, অবজেক্ট তো ক্রিকেট, আমার ওখানে প্রথমে তো অবজেক্টই তো, তাহলে প্লে ক্রিকেট লিখে দেই, ক্রিকেট ক্রিকেট, ক্রিকেটের সাথে আমরা ইজ লই আই, হ্যাঁ ক্রিকেট ইজ। তারপরে প্লে যেটা আছে এটা ভার্বের থার্ড ফর্ম হইতো, তো আমার এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তো আমার এখানে ভার্বের থার্ড ফর্ম আনতাম, তাহলে তা ক্রিকেট ইজ প্লেড হইব, PLAYED। তো বেশি প্যাসিভ যখন করতে লাগে, যখন আমরা কিছু প্যাসিভ করতে লাগবো, তো বারবার সবসময় ভার্ব থ্রিটা ব্যবহার করতে লাগবো, ভার্বের থার্ড ফর্মটা। ও ক্রিকেট ইজ প্লেড। আচ্ছা, তারপরে দে আছে না নি? দে, হ্যাঁ দে থেকে আমরা জানা আছে দেম বসে, বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। লাস্টের শেষ সেন্টেন্স কি সহজ, তারা ক্রিকেট খেলে, তাদের দ্বারা ক্রিকেট খেলা হয়, বা ক্রিকেট খেলা হয় তাদের দ্বারা, আমার সহজ হয়েছে। তারপরে নেক্সট আরেকটা সেন্টেন্স আমরা দেখি, চারটা সেন্টেন্সের মাধ্যমে, তো তিনটা সেন্টেন্সের মাধ্যমে সম্পাদন করতে পারি। নেক্সট সেন্টেন্স আছে she writes a letter, she writes a letter, the letter কই দেই, the letter, she writes a letter, মেয়েটি চিঠিটা লিখতেছে বা তাই চিঠিটা লেখে। হ্যাঁ, আমার তখন দেখি প্রথমে কি আনতে লাগবো, দা লেটার নিয়ে আসি, দা লেটার। তারপরে কি হইতে লাগবো, ইজ আনতে লাগবো, এম ইজার কি একটা, এই এম ইজার কি আমার একটা বাঁচতে লাগবো, দ্য লেটার ইজ। আচ্ছা, তারপরে আমার মেইন ভার্ব যেটা আছে রাইট, রোট, রিটেন না নেই, ভার্বের থার্ড ফর্ম আনতে লাগবো, হ্যাঁ নিয়ে আসি, রিটেন, WRITT বা DT এর রিটেন। তারপরে আছে আমার বাই আনতে লাগবো, একটা প্রিপোজিশন আছে না বাই, তো বাইটা বসাই, রিটেন।
সাবজেক্ট হয়তো সাবজেক্ট কে আসিল আমার এখানে শি আসিল নানি, তো শীতে কি বলতে কিতা বলে হার বনে, শীতে কি আমার চেঞ্জ হয় হার। হ্যাঁ, এই যে আগে একটা স্ক্রিনশট রাখছিল এখানে সম্ভবত আমি শীটা মেনশন করছি না, তাহলে শী থেকে আমার হার বনে। শেষ সেন্টেন্স আমার 3টা সেন্টেন্স হইছে না 4টা হইছে, 3টা হইছে নানি, আমি আরেকটা সেন্টেন্স দিয়ে সম্পাদন করি, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে আমি ফরওয়ার্ড বাড়াইমু। I sing a song, আমি একটি গান করি। I sing a song, আমি একটি গান করি। তাহলে প্রথমে আছে আমার সাবজেক্ট, ভার্ব ওয়ান আছে, এ সং আছে, অবজেক্ট আছে, তাহলে আমার এ সংটা আমার প্রথমে আনতেই লাগবে। তো আমি জানি অবজেক্ট হিসাবে আমার তো অবজেক্টের প্রাধান্য পাই, আমরা জানি প্যাসিভের মধ্যে। তো প্রথমে লিখি এ সং, এ সং। তারপরে আমার এমিজার থেকে একটা আনি, এ সং মানে একটা গান, তো তাহলে আমি ইজ বসাই না, এ সং ইজ। আচ্ছা, তারপরে সিং তো মেইন ভার্ব, এটা তো ভার্ব না, এটা ভার্ব ওয়ান আছে, তো ওটা আমি ভার্ব 3 বানাইতাম, সিং, স্যাং, সাং। হ্যাঁ, এস ইউ এন জি, সাং। তাহলে ঠিক আছে, এ সং ইজ সাং, কে গান গাইছে, আই আছে, তো ওটা বাই লাগিয়ে বাই মি হইব, আই থেকে মি বনে, তাহলে বাই লাগিয়ে বাই মি হইব, বাই মি। গ্রামারটা হলো কি নিজের ভাষায় যদি বোঝা যায় তাহলে যে কোনো ভাষায় বোঝা যায়, যে কোনো ভাষায় মানে এটা আমি এক্সপ্লেনেশন করা যায়। তো আমি নিজে ভাবলাম আমরা সিলেটি লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আমি আলোচনা করি তাহলে আমার লার্নার্সরা সহজে বুঝতে পারবো, শিখতে পারবো। তো গ্রামারটা এইভাবেই অ্যাকচুয়ালি। তো দেখে নাও, তো দেখলে তো না লাগে একটা স্ক্রিনশটও লইতে পারবে।